শান্তি, সৌন্দর্য এবং আধ্যাত্মিকতার সঙ্গে একাত্ম হতে চাইলে এই জায়গাটা আপনার জন্য পারফেক্ট। ইনফ্যাক্ট সব বাঙালিদের জন্যই আইডিয়াল এই জায়গাটা। ঠিক ধরেছেন, পুরী সি বিচের কথাই বলছি আমি। আমার পুরী ভ্রমণের আরেকটি ব্র্যান্ড নিউ এপিসোডে আপনাদের সকলকে স্বাগত জানাই। ওয়েলকাম টু দেবশ্রীজ ট্রাভেল ডায়েরি। সমুদ্রের গর্জন, নরম বালির স্পর্শ আর এক অনন্য শান্তি। স্বাগতম আপনাদের উড়িষ্যার বিখ্যাত পুরী সি বিচে। প্রতিদিন হাজার হাজার পর্যটক এখানে আসেন পুরীর অসামান্য সূর্যোদয় এবং অভূতপূর্ব সূর্যাস্ত দেখতে, সমুদ্রের ঢেউকে উপভোগ করতে আর একটু শান্তি খুঁজে পেতে। সূর্যাস্তের সময় আকাশে রঙের খেলা যেন মন ভরিয়ে দেয় সমস্ত পর্যটকদের। এই সেই জায়গা যেখানে আকাশ আর সমুদ্র একসাথে মিলেমিশে তৈরি করেছে এক অসামান্য সৌন্দর্য। এই সি বিচে বসে শুধুমাত্র ঢেউয়ের শব্দ শুনেই যেন সময় কেটে যায় বহু পর্যটকের। অ্যাডভেঞ্চারাস বাঙালিদের জন্য আরও রয়েছে বিভিন্ন অ্যাক্টিভিটিস। ক্যামেল রাইড, হর্স রাইড এগুলো তো আছেই, তার সঙ্গে সমুদ্রের বিচ বরাবর গাড়ি চড়েও উপভোগ করতে পারেন আপনারা। আসলে কিছু জায়গা থাকে যেগুলো শুধু দেখা যায় না, অনুভব করা যায়। এটা সেরকমই এক জায়গা। প্রতিটা ঢেউ যেন একটা গল্প বলে। সমুদ্রের এই অসীমতা মনে করিয়ে দেয় আমরা কতটা ছোট, কতটা তুচ্ছ। সূর্য ডুবেছে ইতিমধ্যেই। এর আগে আগে পুরীতে যখন এসেছি, সমুদ্রের ধারের স্যান্ড আর্ট মন ভরিয়েছে আমাদের। এবারে অবশ্য তেমনটা চোখে পড়েনি সেরম ভাবে। তাই গুগল বাবাজির সাহায্য নিয়ে আমরা চললাম একটি স্যান্ড আর্ট মিউজিয়াম দেখতে। সুদামস স্যান্ড আর্ট মিউজিয়াম এর নাম। চলুন যাওয়া যাক। আমরা এসেছি সুদাম স্যান্ড আর্ট মিউজিয়াম, স্যান্ড আর্ট গ্যালারি আর কি। এটার লোকেশন হচ্ছে পুরী থেকেও 25 কিলোমিটার, আবার কোনারক থেকেও 25 কিলোমিটার, মানে মাঝামাঝি, পুরী আর কোনারকের মাঝামাঝি। বেশ ভালো লাগলো। আগে যেমন পুরীতে আসলেই সমুদ্রের বিচেই দেখা যেত স্যান্ড আর্ট, কিন্তু এবারে সেটা দেখলাম না। হঠাৎ ইচ্ছে হলো যে একটুখানি সার্চ করে দেখি আর স্যান্ড আর্টের কোনো কোথাও মানে দেখা যায় কি না, স্যান্ড আর্ট কোনো গ্যালারি আছে কি না সেরকম। তো সেটা যাই হোক খুঁজে পেলাম, এবং একেবারে নতুনত্ব। আপনাদেরও আশা করি এখানে এলে, পুরীতে এলে বেশ খানিকটা হাতে সময় থাকলে অবশ্যই ঘুরে যাবেন এখানে, বেশ ভাল লাগবে। কিন্তু বালির মধ্যেও লুকিয়ে আছে অসাধারণ শিল্পের জগৎ। শিল্পী সুদাম প্রধানের হাতের নিখুঁত এই ভাস্কর্য দেখতে টিকিট মূল্য লাগবে 30 টাকা, আর ছোটদের জন্য এর প্রবেশ মূল্য 20 টাকা। এনারই হাতের ছোঁয়ায় বালি হয়ে উঠেছে শিল্প। গ্যালারিতে বিভিন্ন রকম এনার ছবি দেখে আশা করি বুঝতেই পারছেন বিভিন্ন দেশ দেশান্তরে পুরস্কারপ্রাপ্ত এই শিল্পী। চলুন দেখে আসি বিশ্ববিখ্যাত এই স্যান্ড আর্টিস্টের নিপুণ সৃষ্টি। এখানে আপনি দেখতে পাবেন বিভিন্ন থিম, সংস্কৃতি, পরিবেশ, দেবদেবী। প্রতিটা কাজের মধ্যে রয়েছে এক গভীর বার্তা। কখনো ডিজনি, কখনো পরিবেশ বাঁচানোর বার্তা, কখনো বা ইতিহাস, কখনো বিজ্ঞান, কখনো আবার মানবতার কাহিনী। শিল্পীর সাথে দেখা হলো না বটে, তবে জানতে পারলাম ওনার বাড়ি পুরীতেই কোথাও। এ যেন এক অন্য জগৎ, এক স্বপ্নের দুনিয়া। এত ভালো লাগলো বলে বোঝাতে পারবো না আপনাদের। অনেস্টলি স্পিকিং, এটা শুধুমাত্র একটা মিউজিয়াম নয়, একটা ক্রিয়েটিভিটি আর প্যাশনের লাইভ এক্সাম্পল বলতে পারেন। কখনো ভেবেছেন যেই জিনিসটা মুহূর্তে ভেঙে যায় সেইটাই হতে পারে সবচেয়ে সুন্দর শিল্প?
পুরীর কাছাকাছি এই জায়গাটা হলো সত্যি একটা অন্যরকম জগৎ। জাদুর এই কারিগর সুদামজি যেন বালির মধ্যে খুঁজে পেয়েছেন নিজের ভাষা। কখনো প্রতিবাদ, কখনো ভালোবাসা, কখনো পৃথিবীকে বাঁচানোর আহ্বান। দক্ষিণেশ্বরের মন্দিরও নির্মাণ হয়েছে ওনার হাতের বালুকা স্পর্শে। মজার বিষয় হলো এমন সুন্দর নিখুঁত এই শিল্প ঠিক সমুদ্রেরই মতো, আজ আছে তো কাল নেই। তবুও মানুষ আসে, দেখে, অনুভব করে, কারণ কিছু সৌন্দর্য স্থায়ী না হলেও গভীর হয়। অনেস্টলি স্পিকিং, এটা শুধুমাত্র একটা মিউজিয়াম নয়, এটা একটা রিমাইন্ডার। আসলে জীবনে সবই ক্ষণস্থায়ী, তবুও আমরা তৈরি করি, ক্রিয়েট করি, ভালোবাসি তৈরি করতে। শুধু চোখে দেখার জায়গা নয়, অনুভব করবার জায়গা এটি। তাই পুরীতে এলে অবশ্যই ঘুরে দেখে আসবেন একবার, এটুকু আমার রিকোয়েস্ট। ওই দেখুন, মিশরের আনুবিসও জীবন্ত হয়ে উঠেছে সুদামজির ভাস্কর্যে। প্রতিটা দাগ, প্রত্যেকটা কার্ভ, হাতের ছোঁয়ায় এই বালির মধ্যে লুকিয়ে আছে হাজারো ঘন্টার পরিশ্রম। পুরী কোনারক মেরিন ড্রাইভ রোডের ওপরেই পড়বে এই মিউজিয়াম। খোলা থাকে সকাল 7:30 থেকে রাত 8টা পর্যন্ত। 15ই এপ্রিল 1977 সালে জন্ম এই বালুকা শিল্পীর। ওনার এই অসামান্য কৃতকর্মের জন্য পদ্মশ্রী উপাধি প্রাপ্ত এই শিল্পী। বিভিন্ন আন্তর্জাতিক চ্যাম্পিয়নশিপেও পদক জয় করেছেন এই শিল্পী। এক কথায় মন ভরিয়ে দিল সুদামস স্যান্ড আর্ট মিউজিয়াম, যেখানে বালিও কথা বলে। আমার ভিডিওটা ভালো লাগলে অবশ্যই লাইক করে দেবেন। পরিচিতদের সাথে ভিডিওটা ভাগ করে নেওয়ার জন্য অনুরোধ রাখলাম। যারা এখনো দেবশ্রীস ট্রাভেল ডায়েরি চ্যানেল সাবস্ক্রাইব করেননি ইউটিউবে, অবশ্যই সাবস্ক্রাইব করে দেবেন। দেখা হচ্ছে আগামী ভিডিওতে। সকলে ভালো থাকবেন।